আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক আবারও নতুন একটি লিসনে। আমরা আজকের লিসনে ইনশাল্লাহ আমাদের চেকআউট যে পেজ বা ল্যান্ডিং পেজ, এই পেজের মধ্যে আমরা চেকআউট অ্যাড করব। গত ক্লাসে আমরা কিভাবে প্রাইসটা আমরা অ্যাড করতে পারি, প্লাস হচ্ছে হলো আমাদের ফ্রেমওয়ার্ক কিভাবে তৈরি করতে পারি, অর্থাৎ আমাদের ডেস্কটপ মোড, আমাদের বিভিন্ন ডিভাইসে যে আমাদের ল্যান্ডিং পেজটা দেখা যাবে, সেটা কি কোন ডিভাইসে কিভাবে দেখা যাবে, অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি করা, ডিভাইস ফ্রেন্ডলি করা, ওইটা আমরা কিভাবে করতে পারি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের চেকআউট পেজ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজ করতেছে এখন। হ্যাঁ, এখন হচ্ছে হলো যে আমরা আমাদের এই পেজের মধ্যে আমরা চাচ্ছি যে একেবারে নিচে আমাদের চেকআউটটা অ্যাড করব। তো চেকআউটটা অ্যাড করার জন্য আমরা একেবারে নিচে চলে যাব। দেখেন আমাদের এখানে যে স্ট্রাকচার রয়েছে, হেরো সেকশন, তারপর হলো প্রবলেম সেকশন, সলিউশন সেকশন, তারপর হলো আপনার ফিল্টার সেকশন, তারপর হলো আপনার সোশ্যাল প্রুফ, তারপরেও হলো আপনার এফএকিউ সেকশন। হ্যাঁ, আমরা এখানে এক এক করে সবগুলো সেকশন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছি। এখন হচ্ছে হলো নিচে আমরা চলে যাব। আবার নিচে যাওয়ার পর এখান থেকে নতুন একটা স্ট্রাকচার এখান থেকে আমরা নিব। এখানে প্লাস আইকনে ক্লিক করব। আমরা প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্ল্যাক্স বক্স নামে অপশন পাবো। এখান থেকে আমরা এই যে স্ট্রাকচারটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের নতুন একটা স্ট্রাকচার এখানে ওপেন হবে। এখান থেকে আমরা প্রথমেই প্রত্যেকটা স্ট্রাকচার যখন আমরা তৈরি করি, আমরা নেই, তখন কিন্তু আমাদের প্রথম থেকেই বলা হয়েছে যে আমাদের এই স্ট্রাকচারটার মধ্যে আমরা কি করতে হবে, আমাদেরকে আমাদের অ্যাডভান্স থেকে আমরা প্যাডিং দিয়ে রাখবো 40, টপে 40 এবং বটমে 40, ঠিক আছে, দিয়ে রাখবো। অ্যান্ড দেন দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিশ করে দিব। এখন হচ্ছিল যে এই যে স্ট্রাকচারটা রয়েছে এটার নাম আমরা দেবো চেকআউট স্ট্রাকচার, ঠিক আছে। চেকআউট দিয়ে দিলাম স্ট্রাকচারটা, ঠিক আছে। তো এখন আমাদের এই চেকআউটের ভিতরে আমরা কি রাখতে চাচ্ছি, বা চেকআউটটা আমরা কোনো চেকআউটের উপর অনেক সময় দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের ডিরেকশন দেওয়া থাকে, কথা থাকে। এরপর হলো আপনার এখানে আমি যদি বলি যে আপনার এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা রাখতে পারি, একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রাখতে পারি চেকআউট অপশনের। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড রাখতে চাই সেক্ষেত্রে আমি এই যে আমাদের স্ট্রাকচারটা রয়েছে বর্তমানে চেকআউট, এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে স্টাইলে চলে যাব। স্টাইল থেকে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে দিতে পারি। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার, আমি যদি এক্সাম্পল বলতে চাচ্ছি যে এখান থেকে আমি একটা সিম্পল একটা কালার দেওয়ার চেষ্টা করব এখান থেকে। আপাতত এই কালারটা আমরা রাখি, ঠিক আছে। এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন এই জায়গাতে আমাদের আসার পর যখন কেউ ক্লিক করে নিচে আসবে তখন এখানে তাকে দেখাবে যে অর্ডার করতে নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন। আমরা একটা ল্যান্ডিং পেজকে যদি একটু অনুকরণ করি, এক্সাম্পল আমি এখানে আমাদের একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম। তো এখান থেকে আমি মাদিনা ফ্যাশন, এটা হচ্ছে হলো আমাদের একটা ক্লায়েন্টের কাজ। তো এটার মধ্যে আমরা চলে যাব। এখান থেকে ওনার একটা ল্যান্ডিং পেজে আমরা চলে যাচ্ছি। এক্সাম্পল এটার মধ্যে চলে যাচ্ছি। এটা ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটার মধ্যে দেখেন আমরা যখন অর্ডার করুন বা এখনই অর্ডার করুন ক্লিক করলাম, আমাদেরকে নিচে নিয়ে আসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরোটাই কিন্তু একটা আলাদা সেকশন, হ্যাঁ, বা আমাদের স্ট্রাকচার বা একটা নতুন একটা সেকশন আর কি। তো এটার মধ্যে সতর্কবার্তা দেওয়া আছে এবং অর্ডার করতে নিচের তথ্যগুলো দিন, ঠিক আছে। তো এখানে আমি যদি এই লেখাটাকে দিতে পারি যে অর্ডার করতে নিচের তথ্য দিয়ে, আবার এটাও লিখতে পারি যে অর্ডার করতে আপনি নিচের তথ্যগুলো দিয়ে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। অর্ডার করতে নিচে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন, এরকম কিছু আমরা দিতে পারি। তো আমি যদি এখানে এক্সাম্পল দেখাই যে আমি এই লেখাটাকে এখানে নিচ্ছি, কোথায় এটা এখানে। তো আমরা ওই লেখাটা দেওয়ার জন্য প্রথমে হচ্ছিল যে এখানে একটা হেডিং দিয়ে দিব। এই হেডিং এর মধ্যে আমরা লিখব, এখানে আমি লেখাটা দিব হচ্ছিল যে অর্ডার করতে
নিচে সঠিক তথ্য দিয়ে সাবমিট করুন। ওকে, আমি এটা দিলাম এবং এটাকে আমি চাচ্ছি যে মিডলে থাকবে, এটা মিডল, এবং হচ্ছিল যেটা ফন্ট আমি দিয়ে দিব হিন্দ শিলিগুড়ি দিয়ে দিলাম। আচ্ছা, এটার মধ্যে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড একটা থাকবে, তো এটার জন্য আমি অ্যাডভান্সে চলে যাব। এখান থেকে হলো আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আমি এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড এখানে দিব। এক্সাম্পল আমি এখানে যদি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি, এখানে আমি এরকম একটা কালার দেই এবং হলো যে এখান থেকে হালকা একটু গাঢ় কালার দিই। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে এটা একবারে বর্ডার পর্যন্ত চলে গেছে। আমি স্টাফেরটা সরাই এখান থেকে, স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটা একবার বর্ডার পর্যন্ত চলে গেছে। তো আমি চাচ্ছি যে এটা শুধু লেখা পর্যন্ত থাকবে এবং মিডিলে থাকবে, সেজন্য আমরা লেআউটে চলে যাব। এখান থেকে উইথ থেকে আমরা এটাকে ইনলাইন করে দিব এবং এটাকে এখান থেকে অ্যালাইন সেলফ থেকে সেন্টার করে দিব। আর আমি চাচ্ছি যে লেখার দুই পাশে সুন্দরভাবে একটা খালি জায়গা থাকুক এবং ব্যাকগ্রাউন্ডটা একটু বড় হয়ে থাকুক। তো সেজন্য আমরা এখান থেকে প্যাডিং দিয়ে দিব, লিঙ্কটা উঠাবো না উঠে আমরা প্যাডিং দিয়ে দিব। আর এটা যেহেতু কর্নারে আছে, তো আমি চাচ্ছি যে এটাকে একটু হালকা রাউন্ড রাখবো। সো এখান থেকে বর্ডারে চলে যাব নিচে, এখান থেকে হালকা একটু ইয়ে করে দিলাম। ঠিক আছে, এখন আমি চাইলে লেখাটাকে আরো বড় করতে পারি, যেন এটা চোখে পড়ে, লেখাটা একটু বড় করে দিলাম হালকা। ঠিক আছে, ওকে, এবং আবার পাবলিশ করে দিচ্ছি, এখান থেকে পাবলিশ করে দিলাম। তারপর হচ্ছে যে এখান থেকে আমি যদি যাচ্ছি যে এখানে এখানে হলো আপনার এখান থেকে আমি একটা কন্টেনার নিব, একটা কন্টেনার এটা নিচে রাখবো, নিচে রেখে আমি এটার মধ্যে আমি চেক আউট অপশনটা তৈরি করব। তো আমি এখান থেকে আপনার চেক আউট অপশনটা, যেহেতু কন্টেনারটা নিলাম, এটার মধ্যে আমি হচ্ছে যে এখান থেকে নতুন একটা এলিমেন্টসে যেয়ে আমি এখান থেকে চেক আউট লিখবো, চেক আউট। তো এখান থেকে চেক আউট ফর্ম যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে টান দিয়ে এনে এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর এখানে দেখেন নো প্রোডাক্ট অনেক ল্যাকগুলো আসতেছে এবং এখান থেকে আমি এটাকে মডার্ন 1 করে দিব। মডার্ন থেকে এখানে দেখেন সিলেক্ট লেআউট লেখা আছে, এখান থেকে আমরা মডার্ন চেক আউট দেওয়া আছে, আমি এখান থেকে 1 কলাম করে দিব। 1 কলাম করে দিয়ে এখান থেকে পাবলিশ করে দিচ্ছি আপাতত। আচ্ছা, এখানে আমি আপাতত একটু এটাকে কাজ করে ফেলি, দেন আমি এটা আমাদের পরে প্রোডাক্টটা অ্যাড করবো। আপাতত এটা আমাদের প্রোডাক্ট অ্যাড করা নাই, পরে প্রোডাক্টটা অ্যাড করতেছি। তো আমি চাচ্ছি যে আমার যে লেআউটটা আছে এটাকে আমি এই যে কন্টেনারটা নিয়েছি এখানে, এই কন্টেনারটাকে ধরে এটাকে আমি হলো আপনার লেফট থেকে আমি একটু কমাই দিব এবং রাইট থেকেও কমাই দিব। এখান থেকে কমাই দিব, লেফট থেকে রাইট থেকে কমাই এতটুকু নিয়ে আসবো। ঠিক আছে, এবং আমি এটাকে আটটু কমাবো, হালকা আটটু, আবার এখান থেকে আটটু কমাবো। এক্সাম্পল আমি এটার সমান করে ফেলি, এটাকে কপি করি, এই লেখাটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, তাহলেই হবে। এখন আমি চাচ্ছি যে আমার যে বর্তমানে যে ইয়াটা রয়েছে, লেখাটা রয়েছে, মানে চেকআউটটা রয়েছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখানে অ্যাডভান্সে চলে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাব। এখান থেকে আমি চাচ্ছি যেটার মধ্যে হোয়াইট কালার রাখবো, আমি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড রাখবো এবং এটার মধ্যে আমি চাচ্ছি যে একটা বর্ডার থাকবে, বর্ডারটা থাকবে এখান থেকে আমি একটা বর্ডার দিব। বর্ডারটা আমি চাচ্ছি যে একটু কাস্টমাইজ করে দিব। টপে দিব হলো যে 3 বা 4 এবং বটমে এবং টপে যা দিব, আর সাইডে দিব 1 করে দিব সাইডে, মানে রাইট এবং লেফটে আমি 1 করে দিব। আর এটাকে আমি এখান থেকে এটাকে আমি রাউন্ড করে দিব, হালকা 13-14 করে দিব। পাশাপাশি আমি লেআউট থেকে এটার প্যাডিং দেব, একটু প্যাডিং দিয়ে এটাকে একটু ভিতরে নিয়ে আসবো। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো যে আমি যেহেতু এখানে বর্ডার দিয়েছিলাম,
তো এখানে যে আমি যে বর্ডার টাইপটা দিয়েছি, এখান থেকে আমি এটার কালারটা একটু রেড কালার করে দিচ্ছি। বর্ডারটা আমরা চাইলে এখান থেকে আরো বিভিন্ন টাইপ আছে, ডাবল লাইন আছে, এখান থেকে ডটেড আছে, এরকম আছে, তারপরে এখান থেকে এগুলো আছে। তো আপনার যেভাবে মনে চায় আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি এখান থেকে সলিড করে দিচ্ছি অ্যান্ড দেন এখানে পাবলিশ করে দিচ্ছি। ওকে? এবং এখানে আমাদের এই যে চেকআউট পেজটা এরকম আছে বর্তমানে। তারপরে আমি যদি চাই যে এখানে আরো কিছু লেখা তথ্য এড করতে, সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারবো। তো আমার বর্তমানে যে ইয়াটা আছে, এটার যে অর্ডার করতে নিচের তথ্য দিয়ে সঠিক সাবমিট করুন। তো এই জিনিসটা আমার কাছে একটু কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কাছে জানি কেমন লাগতেছে, ফুটে উঠতেছে না। তো আমি এখান থেকে সলিড একটা কালার দেই। এখান থেকে সলিড কালার দিলে এখান থেকে আমি যদি চাই যে এখানে একটা রেড কালার দিচ্ছি, রেড কালার দিয়ে আর হচ্ছে হলো এখান থেকে রেড কালার করে দিলাম। এখান থেকে বর্ডারটা একটু বাড়াই দিই হালকা, এবং এখান থেকে আমি চাচ্ছি যে আমার এটার স্টাইল থেকে আমি এটার কালারটা, টেক্সটের কালারটা সাদা করে দিব। আচ্ছা, তারপর হলো এখান থেকে আমি চাচ্ছি যে আমার এই যে লেখাটা রয়েছে, এই লেখাটার সাথে এটা একটু লাগালাগি থাকবে। সো আমি আমার কন্টেনারটাকে ধরবো, কন্টেনারটাকে ধরে এখান থেকে উপরের দিকে উঠায় রাখবো হালকা। উপরের দিকে ওকে একটু উঠায় রাখতে পারি আমরা। ঠিক আছে? পাবলিশ করে দিলাম। এখানে আরো কিছু বিষয় আমরা উল্লেখ করতে পারি। যেমন আমরা অনেক সময় দেখা যায় এখানে অনেক ল্যান্ডিং পেজের ক্ষেত্রে যেমন সতর্কবার্তা যদি আমরা দিতে চাই, যেমন সতর্কবার্তা ক্ষেত্রে সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হবেন না, বিভিন্ন বিষয় থাকে এখানে। আপনি চাইলে এখানে দিতে পারেন এগুলা। তো যেহেতু আপনি কাস্টমাইজ করতে জানেন, সো আপনি আপনার এই জায়গাটাতে কি দিবেন বা কি দিবেন না সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন। ঠিক আছে? তো এইজন্য এটা কিন্তু আপনি নিজে থেকে করতে পারবেন। তো আমি এতটুকু কাজ করলাম। আমি আপাতত এটাকে এভাবে রাখি। রাখার পর আমি যেটা করব, আমি এখন চলে যাব আমার একটা মধ্যে প্রোডাক্টটা এড করব। একটা প্রোডাক্ট এড করব। তো আমি এটার জন্য কি করব? এখানে আমি চলে যাচ্ছি চেকআউট অপশনে। এখান থেকে আমি প্রথমে চলে যাব প্রোডাক্ট অপশনে। এখান থেকে আমি আ অল প্রোডাক্টস এ যাই। অল প্রোডাক্টস এ যাওয়ার পর এখান থেকে আমার এখানে সুন্দরবনের চাকের মধু। তো এটার নাম দেব আমি, মনে করেন আপনার এখান থেকে এটাকে আমি এডিট করি। এডিট করার জন্য এটাকে আমি দিতে পারি সুন্দরবনের চাকের মধু। এখান থেকে আমি বাংলা বা ইংলিশ লেখাটা বাদ দিয়ে এখানে আমি দিতে পারি ৫০০ গ্রাম, ৫০০ গ্রাম দিয়ে দিলাম। আরেকটা করব সেটা হলো আমার আ ৫০০ গ্রামটা আমি দাম দিচ্ছি ধরেন না ৳৪৯৯ ইংলিশ দিতে হবে অবশ্যই। বাংলা অ্যাকসেপ্ট করবে না। ৪৯৯ রেগুলার প্রাইস ধরতেছি। আর ৫৯৯। ওকে, এটা আপডেট করে দিচ্ছি এখান থেকে। আবার নতুন একটা প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। এখানে গিয়ে আমি হচ্ছে হবে এখান থেকে আবার এখানে দিলাম ১ কেজি দিয়ে দিব। ১ কেজি দিয়ে দিব। ওকে? ধরুন এখান থেকে এটা রেগুলার প্রাইস ধরতেছি হলো ৳১২৯৯। ৳১২৯৯ আর সেল প্রাইস ধরতেছি হলো ৳৮৯৯। এক্সাম্পল আমি দিচ্ছি এটা। এখান থেকে আমি হানি দিতে পারি ক্যাটাগরি, এবং এখান থেকে হলো আমাদের একটা ছবি দিতে হবে আমাদের যে প্রোডাক্টের ছবি এখানে দিতে হবে। সেটা এই যে প্রোডাক্ট ইমেজ, এখানে গিয়ে আমরা হানি যে ছবিটা আছে এটা আমি এখানে দিয়ে দিই। ঠিক আছে? অ্যান্ড দেন পাবলিশ করে দিব। তো ২ টা প্রোডাক্ট আমাদের এখানে হয়ে গেছে। তো আমরা যেটা করব এখন আমাদের কাজ হলো কার্ট ক্লোজে চলে যাব, ফানেলসে চলে যাব। ফানেলসে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের হানিতে চলে যাব। হানি, এটা এখান থেকে এডিট ফানেলসে ক্লিক করব। এডিট ফানেলসে ক্লিক করার পর এখান থেকে হলো আমরা এই যে সেটিংস রয়েছে, ওপেন সেটিংস, দেখেন এই যে চেকআউট যে অপশনটা রয়েছে এটার যে ওপেন সেটিংস রয়েছে, ওপেন সেটিংসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর শুরুতেই আমাদের এখানে প্রোডাক্টস নামে একটা অপশন রয়েছে। এখানে গিয়ে আমরা আমাদের প্রোডাক্টটাকে লিখে চার্জ করব। তো লিখে চার্জ করলে এখানে আমাদের এই যে নিচে লেখা দেখাচ্ছে, এবং এখান থেকে আমি অ্যাড এ ক্লিক করতে হবে। অ্যাড এ ক্লিক করলে আমাদের এখানে হচ্ছে হলো
এই প্রোডাক্টটা চলে আসলো 499 টাকা, 499 টাকা। আমি আবারও এখানে আমি চার্জ করব। চার্জ করে এখান থেকে আমি যেটা করব, শুধু 500 গ্রামটা কেটে দেবো। তখন আমার এখানে কিন্তু 1 কেজিরটাও দেখাবে। তো আমি 1 কেজি দিয়ে ক্লিক করলাম অ্যান্ড দেন অ্যাডে ক্লিক করলাম, হয়ে গেল। আচ্ছা, এখন আমি এখানে অনেকগুলো বিষয় আছে, একটু লক্ষণীয় দেখবেন যে আপনি যদি চান যে আপনার প্রোডাক্টের একটু ইয়ে করার জন্য, কি বলে এটাকে, হাইলাইট করার জন্য বা সুন্দরভাবে ইয়ে করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এখানে নিচের দিকে গেলে আপনি এখান থেকে আমরা প্রোডাক্ট অপশনে চলে যাব। এখান থেকে প্রোডাক্ট অপশনে চলে যাওয়ার পর এখানে আমরা এই যে এটাকে এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে এনেবল ভেরিয়েশন, তা আমরা এখান থেকে প্রথমে হচ্ছে কোয়ান্টিটিটা এনেবল করে দিব। কারণ আমরা চাচ্ছি যে একজন যদি চায় যে 2টা বা 3টা অর্ডার করতে পারবে একসাথে, সেক্ষেত্রে কোয়ান্টিটি অপশনটা আমরা ওপেন করে দিব। এখান থেকে আমরা এনেবল ভেরিয়েশন সেটা আমরা এখান থেকে ওপেন করে দিব, সমস্যা নেই, ঠিক আছে, দিলাম। তারপরে হলো এখান থেকে আমাদের আরও কিছু অপশন আছে, যেমন আমরা আমাদের এখানে যে এই যে এখানে দেখেন এই ডিলেটের পাশে দেখেন, এখানে প্রোডাক্টের ডিলেটের পাশে দেখেন এখানে সেটিংস অপশন রয়েছে। এখান থেকে যদি আমরা চাই যে কোনো একটা লেখাকে আমরা হাইলাইট করতে, সেটা আমরা এখান থেকে করতে পারবো। তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি আপাতত। সেভ করে দেওয়ার পর আমি যদি এখান থেকে এখানে একটা রিলোড দেই, রিলোড দিলে আমি এখান থেকে নিচে দেখতে পারবো, এই দেখেন আমার এখানে প্রোডাক্টগুলো শো করতেছে। হ্যাঁ, প্রোডাক্টগুলো এখানে শো করতেছে, 2টা প্রোডাক্ট শো করতেছে। কিন্তু আমাদেরকে কি করতে হবে, এখানে কিন্তু 2টা প্রোডাক্টের দাম একসাথে আসতেছে। সো আমরা চাচ্ছি যে 2টা প্রোডাক্ট যেন সিলেক্ট না থাকে, একটা প্রোডাক্ট যেন থাকে, ঠিক আছে। সো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা হচ্ছিল যে এখান থেকে যেটা করতে পারি, আমাদের এই যে অপশন আছে এখান থেকে আমরা চাচ্ছি যে ইউজার সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফ্রম অল অপশন, ঠিক আছে। মানে ইউজার যদি চায় যে শুধুমাত্র সবগুলো অপশন থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবে। আবার এখানে যদি চাই যে লেট ইউজার সিলেক্ট দ্য মাল্টিপল প্রোডাক্ট ফর অল অপশন, তা আমরা এটা করে দিব। আমরা কারণ কেউ 500 গ্রামের নিতে চাইবে একটা, এবং 1000 মানে 1 কেজির একটা নিতে চাইবে, তো সেক্ষেত্রে আমরা এটা ওপেন করে দিলাম। এখন দেখেন এখান থেকে 2টা সিলেক্ট করা আছে। তো এখান থেকে যদি আমি চাই যে কোনো একটাকে অফ করে দিব, আমি অফ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে চাইলে আমি এখান থেকে অফ করতে পারবো, আবার সবগুলোকে অফ করতে পারবো না। যে কোনো একটাকে আমি এখান থেকে 2টা চাইলে 2টা নিতে পারবো, একটা চাইলে একটা। আবার এখান থেকে চাইলে আমি কোয়ান্টিটি বাড়াতেও পারবো, কমাতেও পারবো, ঠিক আছে। আচ্ছা, এটাকে আরো সুন্দরভাবে কাজ করবো, আমরা একটু পরেই কাজ করবো এটাকে সুন্দরভাবে। আপাতত এটাকে এভাবে রাখতেছি। তারপরে হচ্ছিল যে এখানে আমরা যদি চাই যে আমাদের যেমন সাবটেক্সের মধ্যে কি রাখতে পারি, এখানে সাবটেক্সটা হলো যে এই প্রোডাক্টের নিচে একটা টাইটেল আর একটা লেখা শো করবে, ওই লেখাটা আমরা চাইলে এখানে এই সাবটেক্সের মাধ্যমে করতে পারি। আরেকটা হলো এনেবল হাইলাইটটা হলো যে আমরা যদি মনে করেন যে 500 গ্রাম 500 GM দিলাম, 500 গ্রাম দিলাম, দিয়ে এখানে যদি আমরা এখানে সেভ দেই, তাহলে দেখতে পারবেন এখানে প্রোডাক্টের পাশে কিন্তু একটা ইয়ে হবে, এই যে দেখেন 500 গ্রাম লেখা আসতেছে। আমি যদি বাংলায় লিখি, এখানে বাংলায় লিখি 500 গ্রাম 500 গ্রাম, ওকে। তারপর দ্বিতীয়টার মধ্যে যদি লিখি আমি 1000 গ্রাম বা 1 কেজি, 1 কেজি, ওকে, দিলাম। অ্যান্ড দেন এখান থেকে আমি সাবমিট বা সেভ দিচ্ছি। এখন যদি আমি এখানে গিয়ে রিলোড দেই, তাহলে দেখতে পারবো যে আমার এটার পাশে 500 গ্রাম দেখাচ্ছে, এটার পাশে দেখাচ্ছে 1 কেজি, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো এখান থেকে আমরা চাইলে এই লেখাগুলোকে আরো সুন্দরভাবে হাইলাইট করতে পারি, সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সেটার জন্য আমরা এখানে আমাদের এই যে চেক আউট অপশন, এটাতে আমরা রিলোড দেবো, একবার রিলোড দিয়ে এখানে আসবো। রিলোড দিয়ে এখানে আসার পর আমরা এখান থেকে দেখেন আমরা চাচ্ছি যে আমাদের চেক আউট যে অপশনটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের রয়েছে, দেখেন আমরা 1 কলাম করেছি এখান থেকে। তো আমরা চাচ্ছি যেটা যে আমাদের এই যে প্রোডাক্ট অপশনে যাব, প্রোডাক্ট অপশন থেকে এখানে প্রোডাক্ট পজিশনটা আমরা কোথায় রাখবো। তো আমরা চাচ্ছি বিফোর চেক আউট, অর্থাৎ চেক আউট হওয়ার আগে, মানে ফর্ম ফিল আপ করার আগেই যেন এই প্রোডাক্ট অপশনটা শুরু করে।
তারপর হচ্ছে হলো যে স্ক্রিন থেকে আমরা কার্ড অপশন করব। অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের যে আ মানি প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো যেন এরকমভাবে শো করে। ঠিক আছে? তো আমি যদি এটা পাবলিশ করে দেই এবং এখন যদি এখানে আমি এটাকে রিলোড দেই, এখন দেখেন আমাদের এখানে এভাবে শো করতেছে। তো এখান থেকে আমরা একটা কমাতে পারবো বা বাড়াতে পারবো। ঠিক আছে? কমাতেও পারবো, বাড়াতেও পারবো। এরকম। আবার যদি আমরা চাই যে ইউজার অনলি ওয়ান প্রোডাক্ট সিলেক্ট, এখান থেকে লেট ইউজার সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফ্রম অল অপশন, এটাকে আমরা সিলেক্ট করে দিলে সে যেকোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করতে পারবে। ঠিক আছে? এখান থেকে আমি যদি রিলোড দেই তখন দেখেন আমি যেকোনো একটা প্রোডাক্টকে আমি সিলেক্ট করতে পারবো এখান থেকে যেকোনো একটা প্রোডাক্ট। হ্যাঁ, ওই যে প্রোডাক্টটা সিলেক্ট করবো ওইটার আবার কোয়ান্টিটি আমি বাড়াতে পারবো আবার কমাতেও পারবো। ঠিক আছে? এটা কিন্তু কোয়ান্টিটি বাড়াতেও পারবো, কমাতেও পারবো। ওকে? তো এই হলো বিষয়। তারপর এখান থেকে হলো আমরা আরো কিছু কাজ আছে। আমরা এগুলো একটু করে ফিরি আগে। যেমন হচ্ছে হলো যে এখান থেকে আমরা চাচ্ছি যে আ আমরা আমাদের অর্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ আমাদের এখানে যে কি থাকবে বা কি আসবে বিষয় আমরা কি রাখতে চাচ্ছি সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। তো সেটার জন্য আমরা যেটা করব এখানে আমরা চেকআউট ফর্ম এ চলে যাব এই সেটিংস থেকেই। চেকআউট ফর্ম এ চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফর্ম সেটিংস। এখান থেকে আমরা এই সবগুলো অফ করে দিব। সবগুলো অফ করে দিয়ে আবার সেভ চেঞ্জেস করে দিব বা সেভ সেটিং করে দিব। তারপর এখান থেকে ফিল্ড এডিটর এটাতে ক্লিক করব। ফিল্ড এডিটরে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে এনেবল করে দিব। করে দেওয়ার পর এখান থেকে আবার সেভ করে দিব। ওকে? এখন হচ্ছে হলো যে এখানে ২ টা অপশন আছে। একটা হলো বিলিং ফিল্ড আর একটা হলো শিপিং ফিল্ড। হ্যাঁ? তো এখান থেকে আমরা বিলিং ফিল্ডের মধ্যে কি রাখবো? প্রথমে আমরা যাচ্ছি যে শিপিং ফিল্ডে। শিপিং ফিল্ডে গিয়ে আমরা সবগুলো অফ করে দিব। শিপিং ফিল্ডে কোনটাই রাখবো না, সবগুলো অফ করে দিব এখান থেকে। সবগুলো অফ করে দিব। ওকে? অফ করে দিয়ে এখান থেকে সেভ সেটিংস এ ক্লিক করব। তারপরে চলে আসবো হলো বিলিং ফিল্ডে। এখান থেকে আমরা ফুল নেম এটা রাখবো এবং লাস্ট নেম যেটা এটা কেটে দিব। কান্ট্রি রিজন এটাকেও আমরা অফ করে দিব। তারপরে স্ট্রিট অ্যাড্রেস এটাকে রাখবো এবং হচ্ছে হলো যে এখান থেকে যে আমাদের বাকি এই যে টাউন এবং সিটি, তারপরে ডিস্ট্রিক্ট এগুলো আমরা কেটে দিব। তারপরে হলো পোস্ট কোড কেটে দিব। ইমেইলটা আমরা বন্ধ করে দিব। আর হলো ফোনটা আমরা এটাকে ২ টাই অন করে দিব। যতগুলো রাখবো সবগুলো ২ টা অন করে দিব এবং এগুলাকে আমরা একটু উপরে নিয়ে আসি। এখান থেকে ধরে টান দিয়ে আমরা উপরে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? এখান থেকে উপরে নিয়ে আসতে পারবো। তো আমরা নাম্বারটাকে উপরে রাখবো। ১ম হচ্ছে হলো যে নাম, তারপর হলো মোবাইল নাম্বার, তারপর হলো আমাদের ঠিকানা। এখন এগুলোর মধ্যে আমরা একটু কাজ করতে হবে। কাজটা কিভাবে করব? এখানে আমাদের সেটিংস রয়েছে এখানে। এই সেটিংস এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে এটা দেখেন ফিল্ড উইথ 100% করে দিব এবং এখান থেকে আমরা দিব হলো আপনার নাম, আপনার বাংলা করে দিব এটা। আপনার নাম। দিলাম এটা। ফিল্ড লেভেল। আর এখানে হচ্ছে হলো যে প্লেস হোল্ড এখানে আমরা দিতে পারি আ হলো যে আপনার নাম লিখুন। আপনার নাম লিখুন। ওকে? এখন আমরা একটু সেভ চেঞ্জ করে দেখি কেমন দেখায়। এখান থেকে আমরা যদি এখানে রিলোড দেই, রিলোড দিলে দেখেন এখানে দেখেন, এখানে লেখা আসতেছে আপনার নাম আর নিচে আসছে আপনার নাম লিখুন। ঠিক আছে? তারপর হলো এখান থেকে আমরা দ্বিতীয়ত যেটা আছে সেটাতে যাব। দ্বিতীয় আছে হলো ফোন নাম্বার। তো আমরা এটা 100% এ আছে। এখান থেকে আমরা ফোনের জায়গায় আমরা লিখব আপনার মোবাইল মোবাইল নাম্বার। দিলাম মোবাইল নাম্বার। এখান থেকে আমরা আপনার মোবাইল নাম্বার লিখুন। ওকে? এটাকে আমরা আবার সেভ সেটিংস এ ক্লিক করব। তারপর এটাকে আমরা এখান থেকে সেটিংটা অফ করে দিয়ে এখান থেকে আমরা এটাকে স্ট্রিট অ্যাড্রেস যেটা এটাকে আমরা ওপেন করব। এটাকে আমরা 100% করে দিব। 50% থাকলে 100% করে দিব এবং এখান থেকে হলো আমরা এটার নামটা দিব হলো আপনার ঠিকানা দিলাম। তারপরে এখানে আমি চাচ্ছি প্লেস হোল্ডার যেটা আছে এটাতে আমরা দিব হলো যে আপনার ডেলিভারি ঠিকানা, বাড়ি ঠিকানা লিখুন। ওকে? আমি দিয়ে দিলাম।
এবং এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করে দিব। আচ্ছা, এগুলো হয়ে গেছে। এখানে আমাদের মোটামুটি সব কাজ ওকে। তারপর হচ্ছিল এখান থেকে আমরা ফ্রম হেডিংস এখানে আমরা একটু কিছু করব, চেঞ্জ আনবো। বিলিং ডিটেলস এখানে আমরা বাংলায় রেখে দিব আপনার তথ্য। ওকে, এখানে লিখে দিব হলো শিপিং তথ্য। এখানে হলো আপনার অর্ডার, ঠিক আছে। কাস্টমার ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন। ওকে, ইনফরমেশন, তারপর হলো পেমেন্ট। তো এইগুলো আমরা এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে আমি হচ্ছে যে আবার সেভ সেটিংসে ক্লিক করে দিব। আবার নিচে চলে যাব, নিচে গিয়ে এখান থেকে প্লেস অর্ডার বাটন। তো অর্ডার বাটনটা আমরা কিভাবে রাখতে চাচ্ছি, তো এখানে আমরা দিব যে অর্ডার সাবমিট করুন। ওকে, এবং এখান থেকে এনেবল লক আইকন, এই লক আইকনটাকে উঠাই দিয়ে আবার ডিসপ্লে প্রাইসটা রেখে দিব। আইকনটাকে উঠাই দিলাম। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন হলো আমরা একটু সেটিংসে যাই, এটার সেটিংসে গিয়ে দেখি এখানে অ্যাডভান্স থেকে ইমেজ প্রোডাক্টটা অন করা আছে কিনা। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছি যে ইমেজ প্রোডাক্টটা অন করা আছে, সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ওকে। এখন আমাদের কাজ কোথায়, আমাদের এখান থেকে একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের এটা বর্তমানে কি অবস্থায় আছে। এই যে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার লিখুন, আপনার ডেলিভারি ঠিকানা লিখুন, তারপরে এখান থেকে তথ্যগুলো দেখাচ্ছে। অন্য হাতে পেমেন্ট করুন, অর্ডার সাবমিট করুন। ঠিক আছে, তো এখানে সবকিছু আছে। এখন আমরা চলে যে এই যে আমাদের যে চেকআউট পেজ, যেখানে ল্যান্ডিং পেজে কাজ করতেছিলাম সেটাতে চলে যাব। এইটাতে গিয়ে আমরা এখান থেকে রিলোড দিয়ে এটাকে কাজ করব। তো আমরা একেবারে নিচে চলে যাব চেকআউট অপশনে। তো চেকআউট অপশনে গিয়ে আমরা এখান থেকে প্রোডাক্ট অপশনে চলে যাব। এখান থেকে আমরা চাচ্ছি যে শু প্রোডাক্ট ইমেজ, এটা কি ইয়েস করে দিব। এখানে প্রোডাক্টের ইমেজটা শু করবে। ওকে, আর মোটামুটি ইউর প্রোডাক্ট, এই যে এই লেখাটা, এই যে ইউর প্রোডাক্টস, এখানে এই লেখাটা আমরা চাইলে এখান থেকে বাংলা দিতে পারি যে এখান থেকে আপনার প্রোডাক্ট সিলেক্ট করুন। ওকে, আমরা দিয়ে দিলাম এখান থেকে আপনার প্রোডাক্ট সিলেক্ট করুন। ঠিক আছে, তো তাহলে কাস্টমার বুঝবে যে এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। এখন হচ্ছে যে আমি চলে যাব স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমাদের প্রাইমারি কালার আমরা রাখবো ব্ল্যাক, সেকেন্ডারি টেক্সট কালার রাখবো ব্ল্যাক। ঠিক আছে, আর টাইপোগ্রাফিটা আমরা এখান থেকে রাখবো হলো হিন্ট শিলিগুড়ি। এখন দেখেন সবগুলা মোটামুটি হিন্ট শিলিগুড়ি হয়ে গেছে, সবগুলো লেখাগুলো গুছিয়ে গেছে। তারপর আমরা হেডিং থেকে এখানে চলে যাব হেডিং কালার আমরা এখান থেকে, এই যেমন আমাদের হেডিংটা আছে এগুলো আপনার অর্ডার, হেডিং কালারটা আমরা এখান থেকে রেড কালার রাখলাম কথার কথা। এবং এখান থেকে আমরা চাইলে টাইপোগ্রাফি, যেহেতু অলরেডি আমাদের এখানে আছে কি বলে আপনার হিন্ট শিলিগুড়ি আছে, তাহলে এখানে চেঞ্জ করতে হবে না। এখান থেকে জাস্ট একটু বোল্ড করে দিব, এটাকে বোল্ড একটু মোটা করে দিব একটু। ঠিক আছে, মোটা করে দিলাম। তারপরে এখানে ফিল্ড অপশনে চলে যাব, ফিল্ড বা ইনপুট ফিল্ডস এখানে চলে যাব। এই যে আমাদের ফিল্ডগুলো রয়েছে, ফিল্ডগুলো এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। ফিল্ডের যদি আমরা কোনো লেখা বড় ছোট করতে চাই তাহলে এখান থেকে বড় ছোট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে বড় ছোট করতে পারবো। এবং ফিল্ডের যদি যেমন লেভেল কালার, যেমন পুরোটা যে লেভেল কালার, এটা যদি কালার চাই আমরা এখান থেকে করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তারপরে এখান থেকে আমরা ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যদি চাই যে ফিল্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করতে পারবো, হালকা একটু রাখতেছি। তারপরে ফিল্ড টেক্সট যে আছে এটা এটা ইয়াটা আমরা এরকম হালকা একটু রাখতে পারি।
এখান থেকে হলো বর্ডার উইথ, এখান থেকে আমরা যদি বর্ডারটাকে একটু গোল করতে চাই বা বর্ডারের মধ্যে যদি আমরা যদি ইয়ে করতে চাই, একটা এরকম চিকন বর্ডার দিতে চাই, এখান থেকে আমরা কালো বা লাল যে কোনো ইয়ে দিতে পারি এখান থেকে। ঠিক আছে, এখান থেকে এটাকে আমরা 1 করে দিলাম। এবং হচ্ছে হলো রাউন্ডেড কর্নার, এখান থেকে আমরা চাইলে কর্নারটাকে রাউন্ড করতে পারি এরকম। ঠিক আছে, এরকমভাবে আমরা কাজ করতে পারি এখান থেকে এভাবে। আই হোপ আপনারা ক্লিয়ার বিষয়টা, সবকিছু মোটামুটি ক্লিয়ার। এখান থেকে পাবলিশ করে দিব। এখানে আমরা যদি আপনার তথ্য, যেমন আমরা এখানে আপনার তথ্য লিখেছি, তো আমরা যদি এখানে আবার কাস্টম ফিল্ডে যাই, এই যে চেকআউট ফর্মে যাই, এখান থেকে হেডিং অপশনে যাই, আপনার তথ্য জায়গায় লিখি যদি আপনার তথ্য সঠিকভাবে লিখুন। ওকে, আমি যদি দিই এখানে, তাহলে এখানে হচ্ছে হলো যে আপনার তথ্য সঠিকভাবে লিখুন। এখানে দিয়ে যদি রিলোড দিয়ে দেখেন, এখানে দেখাচ্ছে আপনার তথ্য সঠিকভাবে লিখুন। ওকে, তো এখানে আমাদের মোটামুটি এগুলা আমরা কাজ করা হয়ে গেছে। এখন হলো আমরা যদি এখান থেকে এই যে অর্ডার যে সাবমিট করার যে অপশনটা, এটাকে যদি আমরা এডিট করতে চাই, এখানে ক্লিক করে এখান থেকে যে বাটনস যে রয়েছে, বাটনসের মধ্যে গিয়ে এখান থেকে এটা কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা টেক্সট কালার, এখান থেকে আমরা টেক্সট কালার রাখছি হোয়াইট, এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা যদি চাই যে লাল রাখবো, তো লাল রেখে এটা এখান থেকে আমরা টেক্সটটাকে আমরা এখান থেকে টাইপোগ্রাফি থেকে টেক্সটটাকে এখান থেকে আমরা বোল্ড প্লাস হচ্ছে হলো এখান থেকে আমরা একটু বড় করতে পারি, এটাকে বড় করে দিলাম। এবং এখান থেকে এটাকে রাউন্ড করতে পারি, একটু রাউন্ড করে দিতে পারি। এই যে রাউন্ড অপশন রয়েছে এখানে, আমি বাটনসের ভিতরে যাই, এই যে এখানে রাউন্ডেড কর্নার, এখান থেকে আমরা রাউন্ড করতে পারি। ওকে, এখানে পাবলিশ করে দিলাম। এখন এখানে তো আমরা মোটামুটি কি কাজ করলাম, যে ডেস্কটপের জন্য কাজ করলাম। এখন মোবাইলে কেমন দেখাবে, তা আমি যদি মোবাইল এবং ট্যাবলেটে যাই, এখানে ট্যাবলেটে ক্লিক করলাম। ট্যাবলেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা সাইড থেকে অনেক চিকন হয়ে গেছে। তো আমি এটাকে কি করতে হবে, এটাকে আমার এখান থেকে ঠিক করতে হবে। তো সেটার জন্য আমি কি করব, এখানে আমার যে কন্টেনারটা আছে এটাকে ধরবো, ধরে এখান থেকে আমি এটাকে লিঙ্কটা উঠাই দিয়ে আবার এটাকে আমি কাজ করব এখান থেকে। এক্সাম্পল আমি এখানে একটু কমাই দিই, 29 দিলাম লেফটে, এবং রাইটও দিব 29। ঠিক আছে, দিয়ে দিলাম, অ্যান্ড দেন পাবলিশ করে দিলাম। ওকে, ঠিক আছে। তারপর হলো এখান থেকে আমি চাচ্ছি যে মোবাইলে কেমন দেখাবে। তো মোবাইলেও হচ্ছিল যে আমি এখান থেকে কন্টেনারটাকে ধরবো, এখান থেকে আমি জাস্ট মোবাইলে হালকা একটু করে দিব, মনে করেন 7, তারপরে এখান থেকে হলো রাইটে হলো 7। ওকে, দিয়ে দিলাম। আর এখানে যে অর্ডার করুন লেখাটা বা এই লেখাটা লাল লেখাটা আমাদের রেখেছি, এটাকে আমরা আরো ছোট করে দিব এখান থেকে, এরকম করে দিলাম। ওকে, সাবমিট বা পাবলিশ করে দিলাম। তো আমাদের প্রোডাক্টগুলো এভাবে দেখাচ্ছে এখন বর্তমানে। এখান থেকে আমরা যদি চাই যে আমাদের এই যে আমাদের এখানে যে আমরা দিয়েছিলাম যে আপনার এখানে টাইপোগ্রাফি থেকে এখান থেকে আমরা বোল্ড কি বলে আপনার এটাকে বোল্ড করে দেওয়ার কথা। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে প্রোডাক্ট অপশন। ঠিক আছে, প্রোডাক্ট অপশনে যাব। প্রোডাক্ট অপশন থেকে কিন্তু আমরা কিন্তু চাইলে এই প্রোডাক্ট যে আছে প্রোডাক্টগুলার আমরা কিন্তু এখান থেকে ইয়ে করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, টেক্সট কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এই টেক্সট কালার, তারপর হলো ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি প্রোডাক্টের। আমরা সাদাই রাখি আপাতত। এখান থেকে বর্ডারও দিতে পারি, আমরা বর্ডারের মধ্যে কোনো ধরনের বর্ডার দিতে চাইলে বর্ডার দিতে পারবো। তো এইগুলো অনেক কিছু আছে, এখান থেকে আপনারা এক একটা করে চেক করে দেখে নেবেন। আমি আশা করি আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। বাকি কাজ যদি বুঝেন তাহলে এই কাজগুলো ইজিলি বুঝতে পারবেন। তো আমি এখন হচ্ছিল যে এখান থেকে চেকআউট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন যে আমাদের আলহামদুলিল্লাহ চেকআউট অপশন ওকে হয়ে গেছে। আর আমরা চাচ্ছি যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা একটু মানে এটার সাথে মিলতেছে না। সো আমরা যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দেই, যদি এখান থেকে আমি যদি কোন ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি, এখান থেকে আমরা একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড এখানে দেখি পাই কিনা, ইসলামিক কোনো ব্যাকগ্রাউন্ড, বা আমাদের যে ওই যে ফুলের যে আমরা যে একটা প্রথম যে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, এখান থেকে ওভারলিতে যাই, এখান থেকে আমরা আমাদের যে সুন্দরবনের যে একটা ইয়ে দিয়েছিলাম সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি এখানে।
ঠিক আছে? এবং এটার মধ্যে আমরা উপরে আমরা একটা কালার অ্যাড করতে পারি। কালার অ্যাড করতে পারি এখান থেকে আমরা চাইলে যে এটার অপাসিটিটা হালকা কমাই দিতে পারি এখান থেকে। এখন খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। অ্যান্ড দেন পাবলিশ করে দিলাম। ঠিক আছে? তো এখান থেকে এখন যদি আমরা চেক দেই এটাকে এরকম। ঠিক আছে? দেখাচ্ছে। আচ্ছা এখানে আবার একটু চেক দেই। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি রিজন চলে আসছে কেন জানি না। আমি এখান থেকে একটু রিফ্রেশ করে নিই তাহলে আশা করি এটা চলে যাবে। ঢাকার বিকনে। আচ্ছা এখান থেকে এটা কেন দেখাচ্ছে I don't know। আমি এখান থেকে একটু চেক করে দেখি এটা ঠিক আছে কিনা। এখান থেকে আমি চেক আউট অপশনে চলে গেলাম। এখান থেকে এডিট। ও এখান থেকে এটা চেঞ্জ হয়ে গেছে কেন জানি। এখান থেকে আমরা বাকিগুলোকে অফ করে দিচ্ছি। এগুলোকে অফ করে দিচ্ছি। অফ, অফ। এখান থেকে সবগুলোকে অফ করে দিচ্ছি। ওকে এখান থেকে সেটিংসে ক্লিক করলাম। এখন যদি আমরা রিলোড দেই তাহলে আশা করি এগুলো চলে যাবে। হ্যাঁ চলে গেছে সবগুলো। আচ্ছা এখন হলো আপনার এখানে আমি যদি এখানে আপনার সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি একটা জিনিস করা বাকি আছে সেটা হলো যে আমি চাচ্ছি যে আমার অর্ডার করুন বাটনে ক্লিক করলে সরাসরি আমার চেক আউট অপশনে নিয়ে যাবে। সেটা কিভাবে করব? সেটার জন্য আমরা এখানে অর্ডার করুন বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যে কোনো একটা লেখা দিতে পারি। এটা এনি লেখা। মনে করেন আমি এখান থেকে দিলাম অর্ডার নাও। ওকে অর্ডার নাও লেখাটা দিলাম। এই লেখাটা আমি সেম টু সেম সবগুলা বাটনে দিয়ে দিব। এই হ্যাশ এখানে মনে রাখবেন হ্যাশটা কিন্তু থাকতে হবে। হ্যাশটা কিন্তু থাকতে হবে। তো আমি এই লেখাটা এটাতেও দিব। হ্যাশটা রাখবো। মানে হ্যাশটা যেহেতু কপি করে নিয়েছি তো এখানেও কপি করাই থাকবে। দিয়ে দিলাম। তো এখানে আমরা অর্ডার করুন এই লেখাটা কিন্তু আমরা আরও অনেক জায়গায় অ্যাড করতে পারি। এখানেও অ্যাড করতে পারি, আবার এখানেও অ্যাড করতে পারি, বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারি। তো আমরা 2 জায়গায় অ্যাড করলাম। করার পর এখন আমি চাচ্ছি যে আমার এই যে অপশনটা আছে, এই যে আমার যে মানে চেক আউট যে ইয়াটা আছে, সেকশনটা আছে, আমি এই সেকশনটাকে ধরলাম। ধরার পর এখান থেকে আমি অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে চলে যাওয়ার পর এখানে সিএসএস আইডি এই জায়গাতে আমরা ওই যে লেখাটা কপি করেছি এইটাকে আমরা দিব। বাট এই জায়গাতে আমরা যেটা করব যে হ্যাশট্যাগটা আমরা উঠাই দিব। হ্যাশট্যাগে উঠাই দিব এবং এখান থেকে পাবলিশ করে দিই আপাতত। এখন আমি যদি এখান থেকে এটাকে চেক করি এক্সাম্পল, এখন যদি আমি অর্ডার করুন বাটনে ক্লিক করি দেখবেন যে আমাদেরকে সরাসরি আমাদের চেক আউট অপশনে নিয়ে গেছে। এই যে এখানে নিয়ে আসছে। ঠিক আছে? এখান থেকে আমরা ইজিলি কিন্তু এখন অর্ডার করতে পারবো। ঠিক আছে? ওকে তো আমরা এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে পরিপূর্ণভাবে একটা চেকআউট পেজ কিভাবে তৈরি করতে হয় এবং চেকআউট পেজটাকে কাস্টমাইজ করতে হয়, হ্যাঁ, এবং ইউজার ফ্রেন্ডলি করতে হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা ক্লিয়ার। পরের ক্লাস ইনশাল্লাহ আমরা থ্যাংক ইউ পেজটা আমরা কমপ্লিট করব এবং আমরা পরবর্তীতে অর্ডার করে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ধাপে ধাপে ইনশাল্লাহ দেখাবো। সবাই ভালো থাকবেন, ভালোভাবে ক্লাস করবেন। কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য আমরা এনি টাইম প্রস্তুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।